মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। আজকে ভিডিও শুরুতেই সবাইকে জানাই ঈদ মোবারক, আর এই ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আর আজকে আমি চলে এসেছি ঈদের দিন আমার বন্ধুর তামিমের বাড়িতে সিমাই খেতে। পরিচয় করিয়ে দিই, বাড়ি রায়পুর, থানা আমডাঙ্গা। থানা আমডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা মধ্যই। আমি আজকে বন্ধুদের একটা ছোট্ট ক্লিপ দেখাবো, স্কিপ না করে পুরোটা দেখুন, আপনাদের ভালো লাগবে। একটা ছোট্ট আঙ্গুর গাছ আমাদের পিছনেই দেখছেন, আমি দেখাচ্ছি তবুও। তামিম, গাছটা কতদিন আগে নিয়েছো? গাছটা খুব সম্ভবত 5 থেকে 6 মাস। 5-6 মাস? 5-6 মাস। কোথা থেকে নিয়েছিলে? তুমিই তো এনে দিয়েছিলে। বন্ধুদের আমি বলি, তামিম আমি ওকে এনে দিয়েছিলাম, ও আমাকে বলতো একটা আঙ্গুর গাছের কথা। 150 টাকা সম্ভবত দাম নিয়েছিলাম, তাই তো? 150 টাকা। আমি এনে দিয়েছিলাম একটা নার্সারি থেকে। আর আমি অবাক যে আমার ছাদেও গাছে এত পরিমাণে আঙ্গুর হয়নি। একটা ক্যারেটে, ফলের ক্যারেটে একটু দেখাও, ফলের ক্যারেটে বসানো হয়েছে। আর এইটুকুন একটা ছোট গাছে আমি গুনেছি 50 থেকে 52টা থোকা হয়েছে। ভাবতে পারছেন যে একটা আঙ্গুর গাছে এতটা থোকা? আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আরে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। পাড়া প্রতিবেশী বলছে যে কোথা থেকে নিলি, ভালো নাকি? সবাই বলছে টক হবে। এই ছোট ছোট এখন আছে ইতি মিষ্টি। এটাই মিষ্টি? ইদি মিষ্টি খেয়েছো তুমি? হ্যাঁ, আমি চেক করে দেখেছি। তা যাই হোক, তুমি খুশি তো? আমি প্রচুর খুশি। আসলে তামিমের গাছের প্রতি শখ ছিল না, তবে আমার গাছ করা দেখে ও আমাকে বলতো, হাবিব ভাই কয়েকটা গাছ এনে দাও। একটা কাঠিমন আম গাছ এনে দিয়েছি, একটা মৌসুমি লেবু এনে দিয়েছি, বসিয়েছে। সেগুলো আমি পরবর্তীতে আপডেট দেবো। আজকের আঙ্গুর গাছটা একটু দেখিয়ে দিই প্রথমে বন্ধুদের। শুধু বন্ধুদের ফলনগুলো দেখা হয়েছে। এসো ভিতরে এসো, ফলনটা দেখাও, উপর দিয়ে দেখাও, এইসবগুলো দেখাও, এই যে এইসবগুলো দেখাও। আমার মনে হয় আঙ্গুর চাষিরা চাষ করে, কিন্তু এত ফলন একটা ছোট গাছে, একটা ছোট ক্যারেটে বসানো আছে। আর নিচে থেকে একদম উপর পর্যন্ত গাছটা 10 ফুটও লম্বা হবে না টোটালি মনে হয় সম্ভবত। কি পরিমাণে ফলন হয়েছে! 10 ফুট না ভাই, ফিতে দিয়ে মাপলে হয়তো 6 ফুট থেকে 7 ফুট। হ্যাঁ, হাইট তো কম হয়েছে। আমি একটু দূর থেকে দেখাই, তামিম বসে থাকো, আমি দূর থেকে দেখাই। একটা ছোট্ট ভাড়া ছাদের একটা সিঁড়ির পাশে, আর শুধু ফলনটা দেখো বন্ধুরা। আমি গুনেছি একবার 50 থেকে 52টা থোকা আছে। বন্ধুদের হয়তো বিশ্বাস হবে না আমার কথাটা শুনে, কিন্তু গুনতে গেলে বুঝতে পারবেন। তামিম বলো, তুমি এই কেমন কোনো পরিচর্যা তেমন কি করো? কি এই বসিয়ে থেকে তুমি কি করেছো? বসিয়ে থেকে বেশি কিছু আমি দেইনি, শুধু হালকা খাবার দিয়েছি। কি খাবার? ওই জৈব সার। মাঝে মাঝে পোকা লাগলে তেল নিয়ে আসতাম, বলতাম বাবাকে যে বাবা গাছের পোকা লেগেছে, বাবা এসে দেখে তেল আবার নিয়ে আসতো। তোমার বাগান করা বা ছাদের এই প্রথম গাছ নাকি? ছাদের প্রথম গাছ। আমার বাড়ির সবাই বলতো হবে না, বেকার কাজে বসানো, আবহাওয়া খারাপ, পাড়া প্রতিবেশী সবাই বলতো। এখন দেখে সবাই বলছে আমাকে একটা এনে দে, কোথা থেকে নিলে আমার একটা এনে দে। যাই হোক, সবাই বলছে। তুমি খুশি তো? আমি প্রচুর খুশি। আমার কাছ থেকে তুমি নিয়েছো, অথচ এত সুন্দর ফলন। আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে আমি ভেবেছিলাম 5 থেকে 6 থর আঙ্গুর হবে। আমার ইচ্ছা আছে পুরো ছাদটা এবার আঙ্গুর গাছই করার। ঠিক আছে, আমি কথা দিলাম, আমার যেটা চারা আমি বানিয়েছি ব্ল্যাক, সেটা তোমাকে একটা দেবো, তুমি বসাও। হ্যাঁ, দেখুন শুধু বন্ধুরা, একদম সামান্য, কিন্তু কোনো পরিচর্যাই জানতো না। আমাকে জিজ্ঞাসা করতে যে কী করবো। তবে এই প্রথম ফলন ও কিন্তু কিছুই না করেই ফলনটা পেয়েছে, একদম সামান্য। উপর দিয়ে দেখাই গাছগুলো, উপর দিয়েও ফলগুলো দেখা যাচ্ছে কি পরিমাণে, দেখুন বন্ধুরা। যাই হোক, বাগান করার চিন্তাভাবনা বা গাছ করার চিন্তাভাবনা থাকলে সত্যি সহজেই হয়। আমরা সব জিনিসটাকে কঠিন ভেবে নিই, সেই কারণে আমরা বাগান করতে পারি না। এই ছোট্ট আপডেট আপনাদের যদি দেখে ভালো লাগে, একটু লাইক অবশ্যই করবেন। আর একটা লাইক সত্যি আমার নতুন ভিডিও করার আরও আগ্রহ বাড়িয়ে দেয়। আর আজকের এই ভিডিওর লাইক আমার বন্ধু তামিম আশা করি খুব খুশি হবে, আপনারা সাপোর্ট করবেন। বন্ধুদের আজকের এই ছোট্ট একটা ভিডিও কেন তুলে ধরলাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন। ঈদের দিন বন্ধুর বাড়িতে এসেছি সিমাই খেতে। তা আমি ছাদে উঠে গাছের ফলন দেখে অবাক হয়ে গেলাম। ভাবলাম আজকের খুশির ঈদ, সবার সামনে তো আমার একটু আসতেই হবে ঈদ মোবারক দেওয়ার জন্য।
যাই হোক, আমি চাই আমার প্রতিটা দর্শক সারা বছর যেন আমি খুশিতে কাটাতে পারে, আর এই ঈদের খুশি আমি সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করতে চাই। আর এই ভিডিওটা সত্যি দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব সব সময় বন্ধুত্ব নেভানোর, আর সবার সাথে আমি থাকার চেষ্টা করব। সবাইকে বলছি যে গাছ করার একটা আলাদাই আনন্দ। আমি তো প্রথমে মনে করতাম ছাদের উপরে কিছু হবে না, তো এটা আমার প্রথম শুরু আঙ্গুর গাছ দিয়ে। তো ভবিষ্যতে হয়তো আরও বিভিন্ন গাছ দিয়ে থাকবে, হাবিব ভাইয়ের চ্যানেলে আসবে। বলছি যে আপনারা কেউ না কেউ একটা অন্তত ছাদের উপরে গাছ বসাবেন, যারা নতুন একদম একদম নতুন ছাড়া। হ্যাঁ, তা এর মজা সম্পূর্ণ আলাদা। একটা গাছ করুন, দেখবেন আপনার আস্তে আস্তে করতে ইচ্ছে হবে। বন্ধুদের সর্বশেষে আরও দু চারটে কথা বলে আমি ভিডিওটা শেষ করছি। যারা নতুন গাছপালা ভিডিও দেখছে, আবার অনেকে আছে পুরনো ছাদ বাগানি, যাই হোক সবাইকে বলবো গাছ করুন। আর ভবিষ্যতে গাছ করলে সত্যি কথা আলাদা একটা আনন্দ। আর বর্তমান সময়ে যে তাপমাত্রা, যে অক্সিজেনের মাত্রা কমছে, আমাদের প্রয়োজন গাছ করার। আজ আমার দেখে তামিম এগিয়েছে একটা ছোট্ট আঙ্গুর গাছ নিয়ে, আরও 2-3টে গাছ বসিয়েছে, সেগুলো তেমন বড় হয়নি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।